আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেভ ম্যাচিং এর আগের একটা ভিডিওতে কথা বলছিলাম ইঞ্জিন ব্রেক নিয়ে। তো রেভ ম্যাচিংটা হলো কি, আমরা যখন গিয়ার শিফট করি, এই গিয়ার শিফটের সাথে তাল মিলায়া বাইকের আরপিএমটাকে অ্যাডজাস্ট করা। এই যে বাইকের যে আরপিএম, এটাকে অ্যাডজাস্ট করা গিয়ার শিফটিংয়ের সাথে। সাধারণত আমরা যখন গিয়ার আপ করি, উপরের দিকে গিয়ারে যাই 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, তো সেই সময় আসলে এই ম্যাচিংটার খুব একটা দরকার পড়ে না। কিন্তু আমরা যখন গিয়ার ডাউন করি, সেই সময়টাতে রেভ ম্যাচিংটার দরকার পড়ে। এখন কথা হলো যে সেই সময়টাতে রেভ ম্যাচিংয়ের দরকার পড়ে, আমি সহজভাবে বলি যেন আমি যেভাবে বুঝছি, আমিও খুব একটা টেকনিক্যাল পারসন, ব্যাপারটা এরকম না। সহজভাবে বলি, যখন আমাদের বাইক ফর এক্সাম্পল এখন যেই গতিতে আছে, এখন 2 নাম্বার গিয়ারে এখন আরপিএম আছে 4, স্পিড 26, 4.5, স্পিড 28। এখন যদি আমি ডাউন শিফট করি এবং এই জায়গায় ধরা থাকে, দেখবেন যে আরপিএমটা বেড়ে গেছে 28 স্পিডের সাথে মিল রাখতে, দেখছেন 6 পর্যন্ত চলে গেছে। ঘটনাটা হলো কি, ঘটনাটা হলো যে উপরের দিকের গিয়ারে অল্প আরপিএমে আমরা স্পিডটা বেশি পাই। তার মানে হলো 4 আরপিএমে যেখানে আমরা স্পিড পাইতেছিলাম 25-26, সেইখানে 1 নাম্বার গিয়ারে 25-26 স্পিড পাইতে হইলে আমাকে আরপিএমটা 8 থেকে 7.5, 8, 8.5 এরকম একটা আরপিএম দিতে হয়েছে। তার মানে হলো কি, যে এটা ইঞ্জিন অ্যাডজাস্ট করছে এবং ইঞ্জিনের উপরে এটার একটা প্রেশার থাকে। তো ইঞ্জিনের এই প্রেশারটা রিলিজ করার জন্য হলো যে রেভ ম্যাচিংটা করতে হয়। এই হলো মোটা দাগে বিষয়। তো এখন এটা করতে হলে যেটা করতে হয় সেটা হলো, প্রথমে ক্লাচ টানবেন, গিয়ার ডাউন করবেন, এটা ব্লিপ করবেন, এইভাবে করে সব একসাথে রিলিজ করে দিবেন। এইটাই হলো ইঞ্জিন ম্যাচিং, রেভ ম্যাচিং। তো এইটা হলো স্বাভাবিকভাবে একটা পদ্ধতি। তো সাধারণভাবে যখন মোটরসাইকেল অনেক বেশি গতিতে চলে এবং সেই সময় যদি মনে হয় যে খুব দ্রুত স্পিডটা নিয়ন্ত্রণে আনা দরকার, সেই সময় সাধারণত এই পদ্ধতি ব্যবহার করে মোটামুটি একটা বেশ ভালো ফল পাওয়া যায়। বাহ, 3:30 বাজে, ঘড়িটা ঠিক করছে, ভেরি গুড। তো যেটা বলতেছিলাম, বাহ, রাস্তাটা তো সুন্দর করছে, মানে সুন্দর হয়েছে। রেভ ম্যাচিং হলো আরপিএমটাকে ম্যাচ করা, প্রত্যেকটা গিয়ারের সাথে আরপিএমটাকে ম্যাচ করা। যেমন এই যে 4 নাম্বার গিয়ারে, আরে যখনই একটা ডেমনস্ট্রেট করবো তখনই একটা ভেজাল সামনে, হোয়াটসঅ্যাপ। ওই যে কালো ধোয়া গাড়ির, ফাইন, ছড়াও, যেতে হবে, এটা ছড়াও, কালো ধোয়া। আচ্ছা, 4 নাম্বার গিয়ারে 5 আরপিএমে স্পিড 51। এটা যদি আমি এখন 3 নাম্বার করি, দেখতে পারবেন যে আরপিএমটা ধাপ করে কোথায় উঠে যায়। তো আরপিএমটা উঠে গেছিল 7-এ 3 নাম্বার গিয়ারে। তার মানে যেটা বুঝলাম যে ছোট গিয়ারে বেশি আরপিএম লাগে বেশি স্পিডের জন্য, অপেক্ষাকৃত কম আরপিএম লাগে বড় গিয়ারে বেশি স্পিডের জন্য। এইটাই বুঝে রাখেন। তো যখন আমরা বেশি গিয়ার থেকে কম গিয়ারের দিকে নামাবো, তখন যেটা করতে হবে, ওই বাড়তি যেটুক আরপিএম লাগে ওইটা আমরা নিজেরা অ্যাড করে দিব। এতে ইঞ্জিনে কোনো চাপ পড়বে না, ক্লাচ প্লেটে কোনো চাপ পড়বে না, বরঞ্চ ইঞ্জিন ভালো থাকবে। কারণ হলো কি, যে এই যে কম্বিনেশনটা ক্লাচ ডাউন শিফট,
আর এই যে ব্লিপ, এরকম ব্লিপ সব একসাথে রিলিজ করে দিব। তখন যেটা হবে যে কোথাও কোনো চাপ পড়বে না। ব্লিপ ব্লিপ করে কিন্তু ধরে রাখবেন না। ব্লিপ মানে হলো থ্রটল একটা বাড়ি দিবেন, দিয়ে ছেড়ে দিবেন, তখন আরপিএমটা সেট হয়ে যাবে। এখন ঘটনা হলো যে সেট হইলে কি হবে? সেট হলে হবে পিছনের চাকার ঘূর্ণন গতির সাথে ইঞ্জিনের ঘূর্ণন গতিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা হলো স্বাভাবিক হিসাবে আর কি, মোটা দাগে। আরও হয়তো টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে, সব আমিও জানি না, অকপটে শিকার। আর যেইটুক জানি ওইটা বলতে গেলে বাকিটাও কমপ্লেক্স হয়ে যাবে। যাই হোক, আমরা যখন হঠাৎ ডাউনশিফট করব তখন যেটা হয় যে বাইকে একটা ঝাঁকি লাগে, ওই আরপিএম অ্যাডজাস্ট করতে যায় ইঞ্জিন একটা কঠিন ঝাঁকি লাগে। যখন আমরা এটা অ্যাডজাস্ট করে দিব তখন আর সেই ঝাঁকিটা লাগবে না, স্মুদার হবে। এবং আমাদের এটা করতেই হবে জরুরি না, কিন্তু টু বি ভেরি অনেস্ট এই জিনিসটা যে আপনাকে করতেই হবে বা আমাকে করতেই হবে রেভ ম্যাচিং জরুরি না, কিন্তু এটা একটা অ্যাডভান্সড রাইডিং টেকনিক। মানে যত আপনি অ্যাডভান্স জিনিস শিখবেন তত বেশি আপনার রাইড সেফার হবে। তো রাইডকে সেফার করার জন্য এই কলা কৌশলগুলি শিখে রাখাটা ভালো। তাহলে যেটা হলো রেভ ম্যাচটা করতে হবে কিভাবে, এবং এটা গুরুত্বপূর্ণ হলো যখন আমরা ডাউনশিফট করব। ক্লাচ, ব্লিপ, ডাউনশিফট এভাবে করা যেতে পারে, অথবা ক্লাচ, গিয়ার ডাউন, ব্লিপ সব একসাথে রিলিজ করতে হবে। এটা খুবই দ্রুততম সময়ের মধ্যে করতে হবে, তাইলে যে আপনার এটা অ্যাডজাস্ট হবে। এবং এই যে অল্প সময়ের জন্য ক্লাচ টানা থাকা অবস্থায় আপনি যে থ্রটল দিলেন বা ব্লিপ করলেন, এতে ইঞ্জিনের কোনো ক্ষতি নাই। এটা আমি বলতেছি না, যারা এই মোটরসাইকেলের বিশেষজ্ঞরা আছে দেশি এবং বিদেশি সবারই এইরকমই মতামত। আপনারা এটা আসলে এই ধরনের ভরা রাস্তায় ট্রাই করবেন না, কারণ ওই আপনি ব্লিপ করে হয়তো একটু ধরে রাখছেন, ক্লাচ রিলিজ করে দিচ্ছেন, মোটরসাইকেলটা একটু জাম্প করে আগে চলে যেতে পারে। সামনে কোনো যানবাহন থাকলে বা গাড়ি ঘোড়া থাকলে আপনি মেরে দিতে পারেন। অথবা আপনি প্রপারলি করে ফেলছেন জিনিসটা, আপনার বাইক অনেকখানি স্লো হয়ে গেছে, পিছনের বাইক বা অন্য গাড়ি ঘোড়া খেয়াল করে নাই, এসে আপনারা মেরে দিতে পারে। তো আপনি এই জিনিসটা যেটা হলো যে সবসময় ফ্রি রোডে ভালোভাবে প্র্যাকটিস করেন, নিজের রাইডিং স্টাইলের মধ্যে ঢুকাইতে পারলে এই জিনিসটা খুবই কার্যকরী। এটা আপনি হাইওয়েতে তো ডেফিনেটলি খুবই কার্যকরী, আপনি শহরের মধ্যেও এটা কার্যকরভাবে চালাতে পারবেন এতে। আর আপনার রাইডিংয়ের সবচেয়ে বড় কথা হলো যেটা, যে কনফিডেন্স বাড়বে, আপনার মনে হবে না কখনো আপনার বাইক পিছলায় যাইতে পারে। এটা ভালোভাবে প্র্যাকটিস করে তারপরে রাস্তায় এটা ইমপ্লিমেন্ট করবেন, যদি আপনার রাইডিং স্টাইলে না থেকে থাকে। আর যারা কম্পারেটিভলি নতুন চালাচ্ছেন অথবা শিখছেন, তারা এখন থেকে প্র্যাকটিস করতে পারেন। তাহলে যেটা হবে যে আপনি শুরু থেকে একটা অ্যাডভান্স টেকনিক নিয়ে আপনার লার্নিংটা শুরু করতে পারলেন। তো আমার এক ছোট ভাই আছে রেজার, ও ব্লগ কিছু করে না, ও এইভাবে মোটরসাইকেল চালায়, এই যে রেভ ম্যাচিং করে মোটরসাইকেল চালায়, ও এইভাবে চালাতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা ওর একটা ক্লিপ দেখবো আর ও কি বলে এটা একটু শুনবো। Best above all the rest, put me to the test and expect nothing less. Your check is on chest, what's happening next? He got the venom, a tangible weapon, no coming in second. This life is a lesson. He got a new engine from pain, it's a blessing. New focus, no guessing, just hold an obsession. All in his possession, you got their attention. I'll leave an impression and take your redemption. Just kill no discretion. Your mind is a weapon. 11-11, it's time for progression. Oh! You could try to play, but you never gonna be me. The other way would do. আচ্ছা, তো এতক্ষণ যা করলাম, মানে আমি বলতে চাচ্ছি যে যেভাবে ডাউনশিফট করলাম, এটা হচ্ছে আমি এইভাবে ডাউনশিফট করতে পছন্দ করি। মানে আমি এইভাবে ডাউনশিফট করে ব্যাপক কমফোর্টেবল ফিল করি। এখন আমি করি কারণ হচ্ছে এক, কমফোর্টেবল ফিল করা, তারপরে দুই হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে আমি বাইকের কন্ট্রোল আমার বেটার হইছে, তারপরে হচ্ছে যে আমি শর্টার ডিস্টেন্সে ব্রেক করতে পারি। এভাবে আমি বাইক চালাই মানে একটু জোরে, তো আমি মনে হয় যে এইভাবে ডাউনশিফট না করলে কিছু অ্যাক্সিডেন্ট করতাম আর কি।
একবার যদি আপনি এটা শিখতে পারেন তাহলে নর্মালি আপনার কাছে মানে নর্মালি আমরা যেভাবে ডাউনশিফট করি ওইভাবে আর আপনি ডাউনশিফট করবেন না, আমি আপনাকে মানে মোটামুটি গ্যারান্টি দিতেছি। মানে ওইভাবে এই যে আমি এতক্ষণ চালাইছি শহরের মধ্যে আসলে রেভ ম্যাচিংয়ের আমার যেটা ব্যক্তিগত অপিনিয়ন আর কি খুব একটা দরকার পড়ে না। নট রাইডিং এগ্রেসিভলি, যদি একটু এগ্রেসিভলি চালান বা আমরা চালাই তাহলে যায় আর রেভ ম্যাচিংয়ের এক্সপার্টিসটা থাকা জরুরি। কারণ একটু এগ্রেসিভলি চালাইলে যেটা হয় যে একটু ঝপ করে টান দেই, আবার একটু থামি, আবার টান দেই, ট্রাফিকের কারণে থামতে হয়, আবার সাথে সাথে টান দিই, তখন এই গিয়ার শিফটিংয়ের আপ ডাউন অনেক বেশি। তো as long as you are not riding aggressively then it's all right. আমরা যেভাবে স্বাভাবিকভাবে চালাই আসছি ফেয়ার এনাফ। আর হাইওয়েতে গেলে এইটা একটু কাজে লাগবে এই জন্য যে কারণ হাইওয়েতে নর্মালি আমরা একটু মানে হাইওয়ের মেজাজ অনুযায়ী আমাদেরকে যাইতে হয়। এরকম না যে হাইওয়েতে গিয়ে আমরা বাইক নিয়ে কম্পিটিশন করা শুরু করলাম, কিন্তু তারপর হাইওয়েতে কম্পারেটিভলি শহরের চেয়ে তো একটু বেশি জোরে চলে। তো সেই সমস্ত ক্ষেত্রে হলো গিয়া যে খুদা না খাস্ত মানে আল্লাহ না করুক কোনো ধরনের ইমার্জেন্সি তৈরি হলে আমি যেন সেইভাবে রেডি থাকতে পারি। তো এইভাবে আমার মাসেলগুলোকে ট্রেন করে রাখা, আমার মাসেলগুলি যদি ট্রেন থাকে এবং অ্যাক্ট রিঅ্যাক্ট এগুলো যদি পারফেক্টলি করতে পারে তাহলে হলো গিয়ে যে আল্লাহর রহমতে ধরে নেওয়া যায় যে সেফ রাইডিং হবে আর কি ইনশাল্লাহ।